আজকে পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩৩। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। নববর্ষ উপলক্ষে কয়েক পদের ভর্তা নিয়ে হাজির হয়েছি। ভর্তা দিয়ে যখন প্ল্যাটারটা সাজাচ্ছিলাম তখনই এই লোভনীয় ভর্তাগুলো দেখে আর লোভ সামলাতে পারিনি। তো আগে একটু খেয়ে নিয়েছি, তারপরে রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে। আশা করছি ভালো লাগবে। একসাথে 4 পদের ভর্তা রেসিপি শেয়ার করেছি। অবশ্যই সাথে থেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইলিশ মাছের লেজ ভর্তা, সাথে শুকনো মরিচ ভাজা, সাথে ইলিশের ডিম আর আস্ত ইলিশ। কী যে কম্বিনেশন! মুখে যখন দিচ্ছিলাম আর মরিচটা যখন কামড় দিচ্ছি, ওয়াও, জিভের মধ্যে কী যে অমৃত লাগছে। চলেন রেসিপিগুলো শেয়ার করি। প্রথমেই বানাবো ডাল ভর্তা। তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা রাইস কুকারের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, দিয়েছি কয়েকটা কাঁচামরিচ টুকটুক করে, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে মিক্স করে নেব। খুব বেশি একটু পানি দিতে হবে না, এটা গায়ে গায়ে লেগে থাকা অবস্থায় চুলাটাকে ধরিয়ে দিব। আমি এটা রাইস কুকারে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে আমি রাইস কুকারটা বসিয়ে নিয়েছি। এখন বানাবো আলু ভর্তা। তো আলু ভর্তার জন্য এখানে আমি এই যে ছোটো সাইজের আলুগুলা নিয়েছি। এই আলু দিয়ে ভর্তাটা খুবই স্বাদের হয়, খুব আঠালো ভর্তা হয় আর খুব স্বাদের। তাই আমি এই আলুটা নিয়েছি, আমি আলুগুলোকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। ততক্ষণে আমার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখেন একদম জর্জরে হয়ে গিয়েছে। এদিকে আমি ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন এগুলোকে আমি ফ্রাই করব। আমি ইলিশের লেজ ভর্তা বানাবো আর ইলিশ ফ্রাই করব। তো এটাকে এখন প্রসেস করব। এদিকে চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি। এখন আমি ডাল ভর্তাটাকে, যেহেতু ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি ভর্তা বসাবো। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি রসুন কুচি দিয়ে রসুনটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর এখানে পরিমাণ মতো দিয়েছি আবারও পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। কিছুক্ষণ নেড়েচেড়ে সফট করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব ক্রাশ করা শুকনা মরিচ। এটা দিয়ে আবারও একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব সিদ্ধ করা ডালটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করতে হবে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম লোতে রেখেছি, কারণ নাড়াচাড়া অবস্থায় এটা নিচে লেগে যেতে পারে। আর নিচে পোড়া লেগে গেলে কিন্তু ডালের মধ্যে একটা তিতা তিতা ভাব চলে আসবে, ভর্তাটা তখন স্বাদের হবে না। তাই অনবরত নেড়েচেড়ে এটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। কি লজ্জা! আম্মু আমাকে ইলিশ মাছ দাও। ইলিশ মাছ ফ্রাই হয়েছে, এই জন্য আম্মু আমাকে ইলিশ মাছ দাও। আমার ইলিশ ভক্ত ছেলে। কি করছো? ক্যামেরায় কিন্তু তোমাকে দেখা যাচ্ছে। আর দেখলেন তো, খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার ডাল ভর্তা। সবসময় কিন্তু ডাল খেতেও ভালো লাগে না, তো এবার ভর্তা করেও মাঝে মাঝে খাওয়া যায়। তো এবার আমি চলে এসেছি অন্য ভর্তাগুলি রেডি করতে। এখন আমি আলু ভর্তাটাকে তৈরি করব। তো এখানে আলু ভর্তার জন্য আমি এখানে শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর এখানে আমি বেরেস্তা করে নিয়েছি। আলু ভর্তার মধ্যে সবসময় বেরেস্তা দেওয়ার চেষ্টা করবেন। বেরেস্তা দিলে আলু ভর্তাটা অনেক স্বাদের হয় কাঁচা পেঁয়াজের তুলনায়, তাই আমি এখানে বেরেস্তাটা ইউজ করছি। তো আমি সব কিছু একসাথে কষলে এখন ভর্তাটাকে মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আলু ভর্তা। দেখেন কি শক্ত শক্ত আর কেমন আঠালো আঠালো ভর্তা হয়েছে এই আলুটার কারণে। আমার দ্বিতীয় ভর্তা ডান। এবার চলে যাচ্ছি তৃতীয় নাম্বার ভর্তায়, মানে ইলিশের লেজ ভর্তায়। তার জন্য আমি একটা হামানদিস্তা নিয়েছি, নিয়ে লেজগুলিকে দিয়ে একটু তেতো করে নিব। তেতো করার উদ্দেশ্য হলো এটাতে যে কাঁটাগুটি আছে সে কাঁটাগুলি বেছে নেওয়ার জন্য। এখন আমি ভালো করে কাঁটাগুলি পরিষ্কার করে নিব। এদিকে আবার হামানদিস্তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, দিয়ে এটাকে একটু তেতো করে নিব। খুব বেশি তেতো করতে হবে না, মানে পেঁয়াজ থেকে যেন খুব বেশি পানি না বের হয় সেই পরিমাণ একটু তেতো করে এখানে দিয়েছি বেশ কিছু পরিমাণ শুকনা মরিচ। মানে ঝালটা আপনি বুঝে আপনার পরিমাণ মতো দিবেন, আপনি যতটুকু খেতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে আবার সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হামানদিস্তা দিয়ে করছি, কিন্তু এটা থেকে কিন্তু খুব বেশি পানি বের হচ্ছে না, মানে আলতো হাতে কিন্তু এটা ভর্তাটাকে তেতো করে নিতে হবে। তো বেশ দেখতে পাচ্ছেন আমার সব কিছু তেতো করা হয়ে গিয়েছে, কিন্তু নিচে কিন্তু পানি জমে নাই। এই পর্যায়ে আমি বেঁচে রাখা ইলিশটা দিয়ে নিব, দিয়ে এটাকে আবারও তেতো করব। আর মাঝে মধ্যে আমার ছেলে মেয়ে হচ্ছে আমাকে ওই যে নববর্ষে কার্ড বানিয়েছে সেটা এনে আমাকে দেখাচ্ছে যে ওরা আমার জন্য কার্ড বানিয়েছে। তো এই সব কিছু আবার একটু থেতো করে নিব। এখন হচ্ছে ফাইনাল টাচের বেলা, মানে সবচেয়ে মজাদার যে অংশটা হয় সেটা। এই যে আমি এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। এটা কিন্তু আমি যেই তেলের মধ্যে আমি ইলিশটাকে ভেজে নিয়েছিলাম সেই তেলটা এখানে দিয়েছি। বেশ খানিকটা তেল দিয়েছি, দিয়ে এটাকে এখন আলতো হাতে একটু মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ইলিশের লেজ ভর্তা। জাস্ট অসাধারণ খেতে হয়েছে। আপনারা একবার এভাবে বানিয়ে খাবেন, দেখবেন যে সবাই, লেজ ভর্তা তো এমনিতেও সবাই অনেক পছন্দ করে, আরও সবাই ভক্ত হয়ে যাবে। আমার সব কয়টা ভর্তা বানানো ডান। এবার আসি পরিবেশনে। এক এক করে আমি সমস্ত পদগুলি পরিবেশন করে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল আমার লোভনীয় বৈশাখী প্ল্যাটার।
কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাসায় একবার তৈরি করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও বাংলা নববর্ষের শুভেচ্ছা।